ছোটবেলা থেকেই নানি দাদিদের কাছে গল্প শুনে আসছি আমার বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। তো এসব শুনে শুনে আমারও মাঝে মাঝে শখ হতো আমার যখন বেবি হবে তাকে আমি প্রথম যখন খাবার দেব চেষ্টা করব অবশ্যই সোনার বাটি বা চামচে দিতে। শুধুমাত্র যে আজকে আমরা তাকে প্রথম সলিড খাবার দিব তা কিন্তু না, আজকে প্রথম তাকে আমরা গোল্ড পরাবো। যেহেতু আমরা মেয়ে মানুষ কম বেশি তো টুকটাক গোল্ড একটু পছন্দই করি। এতদিন পর্যন্ত তাকে আমরা কোনো গোল্ড পরাইনি, আজকে প্রথম গোল্ড পরাতে চলেছি। তো বাংলাদেশ থেকে তার নানা নানির পাঠানো সোনার বাটি চামচ, মাথার মুকুট, পায়ের নুপুর, কিংবা দেখা যাচ্ছে তার বাবার কিনে দেওয়া হাতের চুড়ি বা গলার একটা মপ চেন, সব কিছু মিলিয়ে আজকে আমরা তাকে প্রথম গোল্ডও ছোঁয়াতে চলেছি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে আমাদের ছোট্ট দোয়া 5.5 মাস পূর্ণ হয়ে গেল এবং ডক্টরের পরামর্শ মতো আজকে আমরা তাকে প্রথম বাড়তি খাবার দিতে চলেছি, কারণ তার মধ্যে কিন্তু সলিডের সবগুলো লক্ষণই রয়েছে। আরাবির যখন প্রথম আমরা বাড়তি খাবার শুরু করেছিলাম তখন ওর ড্যাডি ভীষণ শখ করে ওকে প্রায় একটা 3 ভরি ওজনের মপচেন দিয়েছিল। তাই এবারও আমরা ঠিক করলাম যে দোয়াকে একটা মপচেন দিব। বাকি যতগুলো গোল দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু বাংলাদেশ থেকে আমার আব্বা আম্মা পাঠিয়েছিল, তাই আলাদাভাবে আমরা আর খুব বেশি একটা গোল্ড কিনিনি। তো ফাইনালি ওর ড্যাডি ওকে একটা মপ চেন পরিয়ে দিল। আর এখন যে চুড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে আরাবির ছিল, অনেক কিউট ছিল চুড়িগুলো দেখতে। এখন আরাবির হাতে হয় না, বাট আমি শখ করে রেখে দিয়েছিলাম যে বড় হয়ে ও দেখবে। তো আলহামদুলিল্লাহ যেহেতু দোয়াও একটা গার্ল বেবি, তো সেই ক্ষেত্রে দেখলাম যে ওর কাজে লেগে গিয়েছে, তাই আমি আলাদা করে আর কোনো চুড়ি কিনিনি। তো ফাইনালি আমার আরও একটা শখ ছিল যে আমরা যখন দোয়ার প্রথম বাড়তি খাবার শুরু করব তখন অ্যাভোকাডো দিয়ে শুরু করব। তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে এবং ও কিন্তু খুবই মজা করে বেশ কয়েক চামচ অ্যাভোকাডো খেয়েছে। তো আমি আমার 2 বেবিকেই কিন্তু গ্রিন কালারের ফ্রুটস মানে অ্যাভোকাডো এবং গ্রিন কালারের চামচ দিয়ে প্রথম বাড়তি খাবারটা শুরু করেছি। আমি আমার কোনো বাচ্চাকে একেবারে গোল্ডের বাটি চামচে এখন পর্যন্ত কোনো কিছু খাওয়াইনি, বাট আমার ভীষণ শখ ছিল যেটা আমার নিজের কাছে থাকবে, আমার বাচ্চারা দেখবে এবং অনেক বেশি ভালো লাগবে হয়তো তাদের, বা আমার বাবা মার দেয়া একটা স্মৃতি যেটা আমি ভীষণ যত্ন করে রাখি এবং মাঝে মাঝে আমি এটাকে বের করে দেখি যে আমার আব্বা যখন বেঁচে ছিলেন তিনি কতটা শখ করে আমাদের জন্য এটা পাঠিয়েছিলেন। আর যেহেতু আজকে আমার বার্থডে ছিল এবং আমরাও চাচ্ছিলাম আমার বার্থডেতেই কিন্তু প্রথম খাবারটা শুরু করা হোক, তাহলে কিন্তু আরও বেশি ভালোভাবে মনে থাকবে। তো ফাইনালি এগুলো হচ্ছে কয়েকটা হচ্ছে আমার বার্থডে গিফট, বিশেষ করে 2টো ব্রেসলেট বা একটা ফিঙ্গার রিং। এটা আমার হাজব্যান্ড আমাকে বার্থডে গিফট হিসাবে দিয়েছেন। আর এই তো আমরা ঘরোয়াভাবে একটা ছোট্ট কেক কেটেছি। তো আমি আমার বার্থডে ব্লগটাও কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। আমি আরাবি বা দোয়া ওদের দুজনেরই কিন্তু প্রতি মাসে বা বছরে একটা করে মান্থলি ফটোশ্যুটটা করে থাকি। তো এখানে যেহেতু কয়েক মাসের পিকচার আছে ওগুলোকেই বের করেছিলাম, দেন হালকা একটু ডেকোরেশন করার ট্রাই করেছি।